সম্বন্ধে বলতে গেলে তার পূর্বে কিছু কথা বলতে হবে। যেরকম আমাদের অল ইন্ডিয়া মাত্র মহাসংঘ তার শান্তি সত্যরমা নির্বাচন তৈরি করে গেছিলেন। তার কাজ হচ্ছে সেখানে মায়েরা যেরকম ঠাকুরের যে বাণীগুলো গানের মাধ্যমে বলো আরও তাদের গানের মাধ্যমে প্রচার প্রসার করা। মায়েরা একটা সভা করে, শান্তি সভা, যারা মাসে মাসে করা দেখতে বুধবার বিভিন্ন জায়গায় কারোর বাড়িতে সময় ওরা যেরকম আধ্যাত্মিক জগৎ নিয়ে থাকে, সেরকম আমরা মায়েরা চিন্তা করলাম যে নিউ জেনারেশনের যে মায়েরা তারা ছোট্ট একটু এদের সন্তান হয়ে গেছে, অবসর সময় তারা গানের মাধ্যমে এবার আমরা চিন্তা করলাম যে যেরকম অল ইন্ডিয়া মোটরমার সঙ্গে একটা সভা পরমায় করে গেছিলো, পরবর্তীতে যে ইয়াং যারা রয়েছে তারা করলো কলেজ লাইফের যে সমস্ত ছেলেমেয়েরা তার পাশাপাশি সেনা কথা প্রথম যাচ্ছে। সেনা কাকে বলে? যেরকম দেশকে প্রোটেক্ট করার জন্য সেনা, সেরকম সমাজ কোনো জায়গায় চাকরি করার ক্ষেত্রে বলো বা নানা রকম ক্ষেত্রে বলো, ইয়াং জেনারেশনটাকে মানে যুব থেকে একটু মানে বয়সে বড় সাইজে যারা রয়েছে তাদের যেরকম একটা দরকার, তারা গিয়ে নানা জায়গায় ঝাঁপিয়ে পড়বে, যেরকম কাজ হবে। তার পাশাপাশি মোটিভেশনের পাশাপাশি আমরা চিন্তা করলাম যে তাহলে ইয়াং মাদের নিয়ে চিন্তা করা যায়। 2019 সালে মাতৃষ্ণা সংগঠন করলাম। এবার এর কাজ হচ্ছে বিভিন্ন কাজ, যেরকম সমাজে প্রচুর পিছিয়ে পড়া মায়েরা রয়েছে। এখনও আমাদের মধ্যে এই কুসংস্কার আছে যে মেয়ে সন্তান মানে অবহেলিত প্রচুর জায়গায়। আমরা চাই যেখানে যেখানে আমরা ইনফরমেশন পাবো, আমরা আশপাশ থেকে শুরু করে এই সংগঠনের মাধ্যমে দিয়ে, মানে যেরকম আমাদের অল ইন্ডিয়া বেস একটা করেছে কেন্দ্র, এটা ঠাকুরবাড়ি কেন্দ্র, এবং তার কেন্দ্রের যে বিভিন্ন ব্লক আছে, জেলা আছে, তারপর অঞ্চল আছে, এইগুলোতে আমরা ছড়িয়ে দিচ্ছি আস্তে আস্তে করে আমাদের সংগঠনটাকে। এবং আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে যে এই যে পিছিয়ে পড়া মায়েরা তাদেরকে কী করে বোঝানোর মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে, যে আপনাদের সন্তান কন্যা সন্তান রয়েছে বলে তারা অবহেলিত না, অবশ্যই তারা শিক্ষা পড়াশোনা করে একজন ডক্টর ব্যারিস্টার থেকে শুরু করে বড় বড় জায়গায় প্রফেশনালভাবে তারা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। সেইভাবেই আমরা যেখানে দেখা যাচ্ছে যে সত্যি ট্যালেন্ট আছে অথচ অর্থর অভাব, তো আমরা যে কমিটিটা করেছি তারা চাঁদার মাধ্যমে ছোটো সংগঠন তৈরি করতে স্টাডিজ করতে গেলে সময় লাগে না, তো আমরা সেখানে সেই গরিব মেয়েটার কাছে পৌঁছে বই খাতা দান দিয়ে পড়াশোনার কিছু সহযোগিতা হলো। আবার এই অপরাধের অশান্তি এখন একদম পুলিশের আগে পর্যন্ত কেসে আছে, এখন পুলিশের সাথে হ্যান্ড ওভার হয়, মহিলারা ভীষণ নিপীড়িত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। সেরকম জায়গায় আমরা গিয়ে প্রোটেকশন করার চেষ্টা করছি। তারা যদি আমাদের কাছে এসে বলছে যে এইরকম সিচুয়েশন, যেরকম একটা দুটো তিনটে উদাহরণ, যেরকম একজন এরকম পরিস্থিতি ছিল সুসময় উঠতে পারছে না 4-5 বছর, আমরা সে দাঙ্গা বলো যার মাধ্যমে বলো তাকে সঠিক জায়গায়, স্বামী স্ত্রীকে তাদের সঠিক জায়গায় আমরা পৌঁছে দিয়েছি। তো এরকম ছোটোখাটো অনেক কাজ আছে নারীদের মধ্যে, সেই সমস্ত জন্য আমাদের মাতৃষ্ণা। আর সেই সঙ্গে আমরা এটা চেষ্টা করছি যে বৃহৎ আকারে আমাদের এটা যেরকম আমাদের উত্তর 24 পরগনা থেকে নদিয়া পর্যন্ত চলে গেছে এবং নর্থ বেঙ্গলের কিছু জায়গায় চলে গেছে আমাদের সংগঠনটার বিস্তার। এবং আমাদের যেখানে যেখানে কেন্দ্র কমিটিগুলোর শাখা সংগঠন আছে, আমরা পাশাপাশি মাতৃষ্ণা তৈরি করে আন্দামান থেকে শুরু করে এমনকি বাংলাদেশও মানে সাব যেটা তাদের ওখানে ওরাও মাতৃষ্ণা দেখে ওরাও একটু উৎসাহিত হয়ে মানে মাদের নিয়ে একটা কমিটি করার চেষ্টা করছে। হ্যাঁ, ওখানে না, ওখানে উইংস নেই, কিন্তু আলোচনা চলছে। ওরাও চাচ্ছে যে মায়েদের মিলে একটা কমিটি করার জন্য। একদম একদম, কেননা সত্যি বলতে এই যে সমাজে এইটা খুবই দরকার, একটা মেয়ের পাশে একটা নারীর পাশে দাঁড়ানোটা, তাই না? আমরা সেই যে আপনাদের যদি আমরা আনি মানে তুলনামূলক আলোচনা সেরকমই আমরা
দেখা যাচ্ছে যে কোনো জায়গায় ভীষণ একটা উশৃঙ্খল তৈরি হয়ে গেল, সেখানে আমরা সব মায়েরা মিলে চলে যাই। আর একটা লেডিস টিম মানে মহিলাদের টিম থাকলে দেখবেন একটা ভয়ের একটা কারণ হয়ে থাকে। সবাই তো কিন্তু পুরুষ মানুষ বা যে কোনো একটা আতঙ্কে থাকে যে কিছু করা যাবে না। প্রোটেকশনের জন্য আমরা সবসময় চেষ্টা করছি পাশে। এটাই আমাদের আচ্ছা, আপনাদের এই যে কাজ চলছে, এই কাজের কি কোনো ছবি বা কিছু আমরা পেতে পারি? মানে ধরুন আমরা তো প্রজেক্টটা করছি, তাহলে আপনাদের এই মাতৃসেবার দিকটা, হ্যাঁ আমাদের ছবি কিছু মানে ছবি পাওয়া যায় বলতে আমরা যেরকম বস্ত্রদান গরিব মানুষদের জন্য বস্ত্রদানগুলো করেছি, হ্যাঁ সেই ছবিগুলো আছে, কোথাও কোথাও দেখতে হবে। আপনাকে যদি আমরা রেখে দিয়েছি নাম্বার দিয়ে দিই, যদি এই নাম্বার, হ্যাঁ অবশ্যই অবশ্যই, একদম একদম। আমরা গিয়ে যেরকম কিছু কিছু জায়গায় গরিব মানুষকে তাঁবু দিয়েছি, যাদের একদম এই কিছু ঝড়ের সময় অসুবিধা হয়েছিল, সেখানে গিয়ে চাল ডাল থেকে শুরু করে আসলে ভেতরে এই কথাগুলো তো মানে পাওয়া যায় না। না এইগুলো পাওয়া যাবে না কেন? এগুলো হচ্ছে আমাদের তো একটা নিউ জেনারেশনের এটা করছি। এটা আগামী আজ থেকে দেখা গেল 10 বছর বা এর যতটা গ্রোথ হবে একদম তখন এটাই বলছি যে আমরা যখন প্রজেক্টটা করছি, মানে এটা শুনে আমার ভিতরে যেটা আমার মনে হচ্ছে, এটা যদি আমরা একটুখানি মানে আপনার একটা সামনে অ্যানাউন্সমেন্ট মতো পাবলিক যদি করতে পারি, তো সেটা আমাদের কাছে প্রজেক্টে যখন যাবে, আমাদের তো বাইরেও সেগুলো কাজগুলো চলে, তো সেটা একটা যদি মানে হয়। আমাকে তো ওই যে একজন কলকাতা থেকে কলকাতার লাইব্রেরি না, ওরা হ্যাঁ একটা জায়গা থেকে সংস্থা থেকে ফোন করেছিল, হয়তো কোথাও না কোথাও থেকে ফোন পেয়েছিল যে ও হাইকোর্টের একজন, ওদের একটা কি প্রোগ্রাম আছে সেখানে মানে মাতৃসেনার তরফ থেকে আমাকে একটা মানে সম্বর্ধনা দেবে, ওরা জানুয়ারি মাসে থাকবে 2023। আমি একদিন কাজে ব্যস্ত ছিলাম, তখন আমার সাথে ফোন করে একজন বয়স্ক ভালো কিছু একটা পরে আমি তিনি বললেন যে আপনার কথা খুবই শুনেছি, আপনাদের টিমের কথা শুনেছি, যে আমরা খুব আপনি আসলে এখানে আমরা খুব উৎসাহিত হব। আরও যারা মায়েরা রয়েছে তারাও সচেতনের ব্যাপারটা বার্তাটা যাবে। আচ্ছা ম্যাডাম, বলছি আমি মাতৃসেনার যে সংস্থা, এই দিনটাকে শুধুমাত্র আপনি পশ্চিমবঙ্গেই রয়েছে নাকি কোথায় কোথায় রয়েছে? এখন এটা এখনই বললাম আন্দামান আর বাংলাদেশ, দিল্লি। আচ্ছা, মানে শুধুমাত্র এখন এই 3টে স্টেটের মধ্যেই করছি। আচ্ছা, এর বাইরে এখন না এবারে অবশ্যই যাবে, ওটা আমাদের আসামে যখন হচ্ছে ওরাও বলছে যে আমি না গেলে ওখানে মিটিংটা কমপ্লিট হবে না, সাকসেসফুল হবে না, কারণ মানে একজন তো মাতৃসেনার তরফ থেকে একজনের যাওয়ার প্রয়োজন আছে না, সে ওর জন্য ওরা একটু চুপ হয়ে আছে। হ্যাঁ ওখানে আছে। তারপর হচ্ছে গিয়ে উড়িষ্যার ওই হ্যাঁ আমাদের যে সংগঠনগুলো যখন ওরা